আর একটা হাদিস শুনলেন, সাহাবায়ে কেরাম কিভাবে দানের কুরবানি করেছেন, মালের কুরবানি করেছেন। আল্লাহ রাসূল একদিন বললেন, দান করো তোমরা। নবীজি বললেন, দান করো। সাহাবায়ে কেরাম দানে পাল্লাপাল্লি লাগিয়ে দিলেন। মেলা জায়গাতে দেখতে পাওয়া যায়, এই আমি ৫,০০০ দেন, তুই কেন ১০,০০০ দিবি না? আমি ২,০০০ দেন, কেন তুই ৩,০০০ দিবি না? এরকম মেলা জায়গাতে দেখতে পাওয়া যায়। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন। নবী যখন বললেন দান করো, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জীবনে কোনোদিন আবু বকরকে দান করে জিততে পারেনি, আজ আবু বকরকে দান করে জিতবো। এই দেখেন, অন্তর জেগে গেল, আজ আবু বকরকে দান করে জিতবো। হযরত উমর বাড়ি চলে গেলেন, হিসাব করতে লাগলেন। মালের হিসাব করতে করতে মালকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ মাল নিজের বাড়িতে রাখলেন, আর এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। আর মনে আশা, আজ আবু বকরকে দান করে জিতবো। সব সাহাবায়ে কেরাম দান করলেন। পরে হযরত আবু বকর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি, আল্লাহর রাসূল বলেছেন দান করতে হবে, কিছু আছে বাড়িতে, গরিব মানুষ ভাই, কিছু নাই। বিবি তখন বাড়ি ঘর দেখা পর বলছেন, স্বামী গো, 1.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা আছে, তাছাড়া বাড়িতে কিছু নেই। একটা এত বড় সাহাবী যদি 1.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা যদি নিয়ে যা হাজির করবেন, কত লজ্জা লাগবে, শরম লাগবে যে দেখো হযরত আবু বকর মাত্র অল্প দান করছেন। তখন ওই চাদরে এরকম ভাবে দান কটাকে নিয়ে বেড় দিয়ে, যেন কোনো লোক দেখতে না পায় যে ঢেরিতে দান রাখা আছে, ওই ঢেরিতে নিয়ে যা ঢেলে দিলেন। ভাই, সমস্ত লোকের যখন দান করা হয়ে গেল, এইবারে নবীজি খবর লিখছেন, আব্দুর রহমান, তুমি কে দান করেছো বাবা? নবীজি তলাশ লিখছেন। আর উমর ফারুক মনে মনে চিন্তা, আজ তো আবু বকরকে দান করে জিতবো। আহা, এবার নবীজি আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান, তুমি কে দিয়েছো বাবা? আব্দুর রহমান বিন আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 কিলো খাজর দান করে দিয়েছি নবী গো। কতটি? 1000 কিলো খাজর। ওসমান, তুমি কে দিয়েছো বাবা? নবীজি, আমি ওসমান 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদি এবং 5.5 কিলো সোনা আমি দান করে দিয়েছি। কত টাকা হবে বুঝে দেখেন। এবার নবীজি ওমরকে বলছেন, ওমর, তুমি কি দিয়েছো রে বাবা? হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি মালকে 2 ভাগে ভাগ করেছি নবী গো। মালকে 2 ভাগে ভাগ করে 1 ভাগ মাল আমি বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এই করতে করতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর, তুমি কি দিয়েছো বাবা? আবু বকরের জবাব শুনেন, এরকম কোন মায়ের বেটা জন্ম নেয়নি যে হযরত আবু বকরের মতন উত্তর দিতে পারবে। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি দান করেছি এটা আমাকে জিজ্ঞাসা না করে নবী গো, কি দান করেছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা জিজ্ঞাসা করে। এবার নবীজি বলছেন, আবু বকর, তুমি এই জায়গাতে কি দান করেছো আর বাড়িতে তোমার ছেলে মেয়ের জন্য কি রেখেছো বলো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার বাড়িতে রেখে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার বাড়িতে রেখে যা ছিল নবী গো, সমস্ত মাল আমি আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছি, হাজির করে দিয়েছি। নবীজি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে শুধু রেখেছি, আর রাখা পর যা মাল ছিল সমস্ত মালকে আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। হযরত ওমর ফারুক দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে খুব আশা ছিল, বুক ভরা আশা নিয়ে আমি বসেছিলাম, আজকে আবু বকরকে দান কে জিতব, আজকে আমি আবু বকরকে দান করে জিতে নেব। কিন্তু নবী গো, আজকে আমি ওমর এত মাল দিয়ে আবু বকরকে দান করে আমি জিততে পারলাম না। আমি ওমর হাফ হাফ মাল বাড়িতে রেখেছি, আর হাফ হাফ মাল আল্লাহ নবীর দরবারে হাজির করে দিয়েছি। আর হযরত আবু বকর নিজের সমস্ত মাল আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে সমস্ত মাল আল্লাহর রাহে হাজির করে দিয়েছেন। এই জন্য আবু বকর পূর্ণ নেকি পেয়ে গেল। আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। ভাইরে,
মেলায় কথা আছে বলার। ওয়াজ নসিহত শুনতে চাইলে ইনশাআল্লাহ আপনাদেরকে আরো শোনাবো। তবে দেখি আল্লাহর ঘরের জন্য আজকে কোন এমন আল্লাহওয়ালি কেউ এমন আছেন এই মসজিদে 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না আছে মাঠে কোন জায়গাতে চষত হোক বসত হোক ডোগা হোক দহা হোক 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করেন। মাওলানা যা টাকা হবে বিক্রি করে আমি আল্লাহর ঘর মসজিদে লাগিয়ে দেব। দেখি কোন এমন আল্লাহর বান্দা বান্দি আছেন জমিন জায়গা দান করেছেন? দেখি কোন আল্লাহওয়ালা আছেন মা বাপ দাদু দাদি নানা নানি কত লোক কবরে চলে গেছেন, তাদের জন্য একটা লোক 25,000 টাকা দান করতে পারবেন? দেখি দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রডের দাম একটা লোক দান করতে পারবেন? মাওলানা 1 কুইন্টাল রডে যা টাকা লাগবে আমি দিয়ে দিব। দেখি কোন আল্লাহওয়ালা এমন আছেন 100 সেফটি বালুর দাম দান করতে পারবেন? দেখি কোন মা খালা দাদি ভাই কেউ এমন আছেন 1 কুইন্টাল এই যে গিট্টির দাম 100 সেফটি গিট্টির দাম দান করতে পারবেন? দেখি এবং ভাইরে দেখি কোন আল্লাহওয়ালা আছেন 5 বড়া 10 বড়া 20 বড়া 25 বড়া করে সিমেন্টের দাম দান করতে পারবেন? আসেন তো দেখি প্রথম দান 1 কুইন্টাল রড কিংবা 100 সেফটি বালু কিংবা 100 সেফটি গিট্টি। দেখি কোন আল্লাহওয়ালা এমন আছেন এই গিদড়মারি গ্রামে কোন এমন পীর মুজাহিদ খলিফা আছেন আজকে সাহাল সোহেলের জোড়া হবেন, যে সাহাল সোহেল মসজিদের জন্য নিজের বাপের পাওয়া জমিনকে আল্লাহর রাহে দান করতে রাজি হয়ে গেছিলেন। সেই সাহাল সোহেলের মতন কেউ এমন পীর মুজাহিদ আছেন একটা লোক দেখি যে জমিন দান করতে পারবেন? কিংবা একটা লোক কেউ এমন আছেন আল্লাহর ঘরের জন্য 1 কুইন্টাল রড কিংবা 100 সেফটি বালু কিংবা 100 সেফটি গিট্টি কিংবা ভাই 50 বড়া সিমেন্টের আবদার করলাম আপনাদের কাছে, যদি ইচ্ছা পারেন একটা লোকে 50 বড়া সিমেন্ট দান করতে পারবেন। কত জায়গাতে দেখা যায় মাওলানা মসজিদের ছাদে যা টাকা লাগবে আমি একাই দিয়ে দিব, মাওলানা সেটরিং এ যা টাকা লাগবে আমি একাই দিয়ে দেব, সিমেন্ট যা লাগবে দিয়ে দেব, কেউ গিট্টি যা লাগবে দিয়ে দেব, কেউ বালু যা লাগবে দিয়ে দেব। দেখি আজকে এই গিদড়মারি গ্রামে কোন এমন মা খালা দাদি নানি এমন আছেন যে 100 সেফটি বালু 100 সেফটি গিট্টি মা খালারাকে বলবো আপনারা 1 বড়া 2 বড়া করে সিমেন্টের দাম গলা দেন, গলার হার নাকের নাকমণি হাত পার পায়াল। দেখি কোন আল্লাহর বান্দি আছেন একটা মসজিদের জন্য বকরি দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দি আছেন এই যে আব্বার দাইনে জিনিস কাঁসার বদনা কাঁসার থালি কাঁসার গিলাস এই সমস্ত জিনিস বাড়িতে রেখেছে ব্যবহার করে না, এই আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য আজকে দেখি দান করতে পারবেন?